দর্শক বন্ধুরা, আসুন শুনে নি শ্রী শ্রী রামচন্দ্রের অষ্টোত্তর শতনাম। শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামচন্দ্রের চরণে তুলসীপত্র অর্পণ। এষ সচন্দন তুলসীপত্রং শ্রীরামচন্দ্রায় নমঃ। শুরু করছি শ্রীরামচন্দ্রের অষ্টোত্তর শতনাম। জয় শ্রীরামচন্দ্র ভকতবৎসল, অযোধ্যা ভূষণ তুমি হও মহাবল। নিজ পাদ স্পর্শে সতী অহল্যা উদ্ধার, ধীবরের কাষ্ঠতরী বানাও সোনার। দশরথ সুত তুমি কৌশল্যা তনয়, যাঁর লাগি মহারুদ্র ভবে জন্মলয়। তাঁর নাম যেবা ভজে মানস মন্দিরে, অভাজন অবশ্যই রাম নামে তরে। শুধুমাত্র রাম নামে যত পাপ হরে, মানবের সাধ্য নাই তত পাপ করে। অতএব রাম নাম কর মনসার, রাম নামে সর্বপাপে পাইবে উদ্ধার। শ্রীরামের অষ্টোত্তর শতনাম হয়, শ্রী গৌতম অহল্যার পাশে তাহা কয়। কৌশল্যা রাখিল নাম প্রাণের দুলাল, সুমিত্রা রাখিলা নাম ভক্তের কাঙাল। কাঙালের ধন নামে ডাকেন লক্ষণ, শত্রুঘ্ন রাখিল নাম প্রকৃত রঞ্জন। শ্রীরামচন্দ্র নাম অতীব মহান, পুণ্যের সঞ্চয় হয় সীতাপতি নাম। নাম ধরি শ্রীরাঘব হৃদয় মন্দিরে, স্মরি রঘুপতি নাম ভকতির ভরে। কৌশল্যা দুলালে সদা করি নমস্কার, লক্ষণ অগ্রজ নাম জানা সবাকার। খর ধ্বংসী নামে নাশে বিপদের রাশি, পাতক বিনাশ নাম নীলে রাম শশী। রঘুনাথ নাম স্মরি হৃদয় মাঝারে, রঘুপতি নামে হৃদি পুলকেতে ভরে। অরিন্দ নাম যত অরাতি সংহার, মুক্তিদাতা হয় না পুণ্যের সঞ্চার। অন্য এক নাম তাঁর কপিমিত্র হয়, কবন্ধরী নাম ভালো দুরিতের ক্ষয়। কৃপা সিন্ধু নাম তাঁর অসাধারণ, যাহাতে হয় নাম পতিত পাবন। চন্দ্রমুখ নাম তাঁর অযোধ্যা নগরে, হাস্যমুখ নাম রাখে বনের বানরে। শ্রীরাম হলেন নিজে দেব চিন্তামণি, রাবণ বধিয়া রাবণারী হন তিনি। তিনি খড়গহস্ত নাম করেন ধারণ, মিথিলাবাসী কহে কোদণ্ড ভঞ্জন। শ্রীধর তাহার নাম পুরাণেতে কয়, শ্রীনিবাস নাম তাঁর শাস্ত্র মধ্যে রয়। তিনি সর্বকর্তা নামে জগতে বিদিত, সংসার কাণ্ডারী নাম বেদে অভিহিত। যোগীগণ যোগীশ্বর নামে ডাকে তাঁরে, জিতামিত্র নাম তিনি করেন ধারণ। পদ্মনেত্র নামে তাঁরে ডাকে দেবগণ, নাম তাঁর জগৎ ত্রাতা বিদিত ভুবনে। রাক্ষস সংহর্তা নাম বাল্মীকি সদনে, সমন দমন নাম সমন গোচর। গোলক ঈশ্বর নাম গোলক নগর। শ্রী রঘুনন্দন নাম হৃদয়েতে ধরি, সর্বদুঃখ দূরে যায় স্ফরিলে মুরারি। বশিষ্ঠ রাখিল নাম বৈকুণ্ঠ ঈশ্বর, সুমন্ত্র রাখিল নাম দেব ধনুর্ধর। রামভদ্র নাম দিও আনন্দ বর্ধন, শঙ্কর রাখিল নাম রাজীব লোচন। তিনি সদা নন্দ নামে খ্যাত ত্রিভুবনে, সুগতি প্রদাতা নাম বেদের বচনে। শ্রী রঘুপুঙ্গব নাম বিদিত সংসারে, নাম তার সেতুকর্তা সাগর গোচরে। সকলেই কহে পদ্ম পলাশ লোচন, বাসুদেব নামে তিনি বিদিত সুহন। সংকট বিনাশী বলি নাম বলি অত্রিমুনি,
শঙ্কর আত্মা এক নাম রাখে সুলোপানে। ভবকর্ণধার অন্য নাম হয় তাঁর, লীলানাথ নামে লীলা করেন প্রচার। সতীভর্তা হয় নাম সতীর গোচর, বাসুকি বলেন তারে বাঁশকি ঈশ্বর। বিশ্বপতি রাখে নাম বিশ্বপালন, শ্রীরুদ্র নামে করে বিশ্বের নাশন। পঞ্চবটী নাথ নাম পঞ্চবটী বনে, চক্রধারী নাম তার শাস্ত্রে যাহা ভনে। নাম তার সর্বত্রাতা জানে বিশ্বজন, সাধকেরা দিল নাম সাধনের ধন। শঙ্খধারী নাম রাখে তাহারেই জানি, গদাধারী নামে তিনি বিজিত অবনী। লবণারী নাম তাঁর লবণাসুরে বোধি, তারক নিহন্তা নাম তারকারে বোধি। সর্বদেবময় নাম অমর নগরে, সর্বশাস্ত্রময় তিনি শাস্ত্রের ভিতরে। মারি দশাননে তাঁর নাম রাবণারী, ভাঙ্গি শিব ধনু নাম ধনুর ভঙ্গকারী। বালীনাথ বলি নাম বিদিত ভুবন, তিনি কালাতীত নাম করেন ধারণ। সুমেরু জীবন নাম সুমেরু ভূধরে, আদিত্য ঈশ্বর নাম আদিত্যের পুরে। শশধর নামে জন শশাঙ্ক ঈশ্বর, শ্যামকান্তি তাই নাম শ্যামল সুন্দর। অবলা বন্ধু বলি ডাকে সতীগণে, অগতির গতি কহে সংকট মরণে। জটায়ু নাম রাখে মানস মোহন, জাবালি রাখেন নাম তাপস রঞ্জন। রাখিল নাম নয়নের মণি, বালি প্রমথন নাম হয় বালি যিনি। হরিহর আত্মা বলি শ্রীরামের জানি, অভিহিত হন ক্ষৌণীশ্বর নামেতেই তিনি। আরক্ত লোচন নাম করেন ধারণ, কবনধারী নামে তিনি বিদিত ভুবন। শিব গুরু নাম তাঁর শিবের গোচর, নাম তাঁর লঙ্কা বলে রাক্ষস নগর। বাঞ্ছা কল্প তরু বলি ডাকে ভক্তজন, মহাবিষ্ণু নামে তারে করি গো বন্দন। উর্মিলা রাখে নাম কমল বদন, মান্ডবী রাখে নাম মোহন বরণ। পতিতে উদ্ধারী নাম পতিত পাবন, পদ্ম পলাশ লোচন ডাকে ভক্তজন। জিনিয়া দানবে নাম দানব দলন, করুণা সাগর নাম রাখে বিভীষণ। শ্রুত কীর্তি নাম রাখে কীর্তির আধার, নাম দেন ভরদ্বাজ কৃপা পারাবার। অগস্ত্য রাখিল নাম জগৎ জীবন, গুহক নাম রাখে অধমতারণ। পাপীগণ নাম দেয় সর্বপাপহারী, বলে তাঁরে সাধুজন অধর্মের ওড়ি। অনাথেরা নাম দেয় অগতির গতি, দেবগণ নাম রাখে ব্রহ্মাণ্ডের পতি। ধনুর্ধারী নাম তাঁর জ্ঞাত সর্বজনে, নাম তাঁর দীননাথ বিদিত ভুবনে। সমুদ্রের দর্পহারী রাম গুণমণি, ভার্গব বিজয়ী নাম রাখে ত্রিনয়নী। অষ্টোত্তর শতনাম সমাপন হলো, প্রেমাবেশে জয় রাম বলে সকলেই চলো। জীবের জীবন রাম রাজীব লোচন, সদা হৃদ পদ্মে রাখি তাঁহার চরণ। অষ্টোত্তর শতনাম করে কি ফল লাভ পাবেন? অষ্টোত্তর শতনাম যে করে পঠন, অথবা ভক্তি ভরে যে করে শ্রবণ, কোনো পাপ নাহি থাকে তাহার শরীরে, দুষ্ট গ্রহগণ হেরি পলায় সুদূরে। রামের প্রসাদে তার বংশ বৃদ্ধি হয়, ক্ষণমাত্র পাপ নাহি তার দেহে রয়। ইহলোকে মহাসুখে রহে সেই জন, অন্তকালে চলি যায় বৈকুণ্ঠ ভবন। পুণ্য শ্লোক বলি হয় বিদিত জগতে, চিরকীর্তি লেখা থাকে এ পুণ্য ভূমিতে। তাই বলি শুনো কথা ওরে মূঢ় মন, দিবানিশি ভাবো সেই
শ্রীরামচরণ। শ্রী শ্রী রামচন্দ্রের অষ্টোত্তর শতনাম সমাপ্ত হলো।